সামনের কাতারে যখন কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে নামাজ আদায় করে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রহমত প্রদান করেন এবং তার রাসূল তার জন্য ইস্তেগফার করেন। বলেন সুবহানাল্লাহ। সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এর দলিল হলো সুনান ইবনে মাজার 996 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দামি সালাসান ওয়া লিস-সানি মারওয়াতান। হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে যারা দাঁড়িয়ে নামাজ আদায় করে তাদের জন্য আল্লাহর নবী 3 বার ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদের ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে দাও। ওয়ালিসানি মারওয়াতান, আর দ্বিতীয় কাতারে যারা দাঁড়িয়ে নামাজ আদায় করে তাদের জন্য নবীজি 1 বার ক্ষমা প্রার্থনা করেছেন। শুধু তাই নয়, মুসনাদে আহমদের 18364 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কাতারে যারা দাঁড়িয়ে নামাজ আদায় করে তাদের জন্য রহমত প্রদান করেন এবং আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং নামাজে যখন আমরা আসব, আমরা চেষ্টা করব যে আমরা যেন প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি। হ্যাঁ,